নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি। এই মটরশুঁটিরই একটা রেসিপি, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই খাওয়া যায়, সেরকম একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এখন তো বেশ বাজারে প্রচুর পরিমাণে মটরশুঁটিও পাওয়া যাচ্ছে, দামটাও অনেকটা কমেছে। প্রথম প্রচুর দাম ছিল। তো মটরশুঁটিগুলোকে আমি আগে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। এখন মটরশুঁটির দানাগুলোও কিন্তু খুব পুষ্ট হয়েছে, তাই না? এই যে কি সুন্দর দানাগুলো হয়েছে। দেখুন, মটরটাকে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এরকম একটা জায়গার মধ্যে মটরটাকে ঢেলে নিচ্ছি। এবারে এই মটরশুঁটির পেস্টটার মধ্যে কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, অল্প একটুখানি জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু আমি একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার এই বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4 চামচ বেসন। এবার সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বেসনের সঙ্গে এই মটরশুঁটির পেস্টটা। দেখুন, পেস্টটা খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি। এরপর একটা এরকম থালা নিয়ে নিয়েছি। এই থালাটার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। এই থালাটার মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এরপরে পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এটা তৈরি করে নিয়েছি। এবার এটা একপাশে রেখে দিচ্ছি। রেসিপিটার জন্য একটা মশলা বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি টমেটোর টুকরো, এখানে আদা কুচি, আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, নিয়ে নিচ্ছি 5-6টা কাজু বাদাম, তার সাথে নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। এবার এগুলো সব আমি পেস্ট করে নিয়ে আসছি। দেখুন, মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন, এরপর উনুনটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দেখুন, ফোড়নে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নটা। দেখুন, ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা।
মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল। এই মিক্সিং জারটা ধুয়ে আমি দিয়ে দেবো। এরপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি একসঙ্গে ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি। মটরশুঁটিগুলো দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো জল। এরপর একটা এরকম বাটিয়ে জল নিয়ে নিয়েছি। এবার এটা মাঝখানে বসিয়ে দিচ্ছি। এরপর এই যে পেস্টটা বানিয়ে রেখেছি থালার মধ্যে রেডি করে রেখেছি, এরপর এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এটা খুলে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। এরপর একটা ছুরি দিয়ে দেখে নিচ্ছি ঠিক ঠিক সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন ছুরির গায়ে লেগে নেই, তার মানে এটা খুব ভালোভাবে হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর এই ধারগুলোকে আমি একটু আলগা করে নিচ্ছি। এরপর এগুলো একটু পিস পিস করে কেটে নিচ্ছি। একটু হয়তো এই দেখুন এবার এই পিসগুলোকে আমি তুলে নিচ্ছি এখান থেকে। এই দেখুন সমস্ত মটরের টুকরোগুলোকে আমি কেটে নিয়েছি পিস পিস করে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখুন হ্যাঁ কি দারুণ লাগছে না দেখতে। একটা সেই পনিরের টুকরোর মতো, সবুজ পনির। এই দেখুন কি সুন্দর লাগছে না টুকরোগুলো। এরপর এই যে গ্রেভিটা ফুটছে, এই গ্রেভির মধ্যে আমি ডাইরেক্ট গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। ওটা আমাদের একটু মটরের টুকরোগুলো দেওয়ার পর গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো চিনি। দেখুন এটা একটু গ্রেভি গ্রেভি রাখতে হবে, তার কারণ সমস্ত গ্রেভিটা কিন্তু এই মটরের যে টুকরোগুলো আছে টেনে নেবে। তা আমি এইরকম একটু গ্রেভি গ্রেভি অবস্থাতে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কেশরি মেথি। হাত দিয়ে এরকম করে ঘষে আমি দিয়ে দিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মটরশুঁটি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটি আপনারা ভাত, মুড়ি, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গেই খাওয়া যায়। তো কত সুন্দর হয়েছে দেখুন, দেখতেও কত সুন্দর লাগছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখেছেন। হ্যাঁ খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তবে আমি লঙ্কা গুঁড়ো দিইনি তো, কারণ আমাদের লঙ্কা গুঁড়োটা খাওয়া হয় না, নাহলে তো আরও একটু কালারফুল লাগতো।
ছোট্ট একটা টুকরো খেয়ে আপনাদেরকে বলছি কীরকম হয়েছে দেখুন। আর দেখুন এটা কত নরম, দেখুন টুকরোটা কত নরম দেখছে, মটরের পিসগুলো। এবার একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। দারুণ খেতে হয়েছে, দারুণ, মানে না খেয়ে দেখলে বিশ্বাস করতে পারবেন না। তা আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।